ছোট্ট পাথরের বড় গল্প। অর্ধচন্দ্র। অনেক অনেক বছর আগের কথা। জান্নাতের সুন্দর বাগানে একটি ছোট্ট পাথর ছিল। পাথরটি ছিল একদম দুধের মতো সাদা, তুলোর মতো নরম আর মুক্তোর মতো উজ্জ্বল। সেখান থেকে মিষ্টি আলো ছড়িয়ে পড়ত চারদিকে। একদিন আল্লাহ তায়ালা ঠিক করলেন পাথরটিকে পৃথিবীতে পাঠাবেন। ফেরেশতারা পরম মমতায় সেই উজ্জ্বল পাথরটিকে নিয়ে মক্কার পবিত্র মরুভূমির দিকে রওনা হলেন। রাতের আকাশে তখন হাজার হাজার তারা জ্বলজ্বল করছিল। সেই সময় মক্কায় হজরত ইব্রাহিম আর তার ছেলে হজরত ইসমাইল একটি ঘর তৈরি করছিলেন। এটিই হল আমাদের সবার প্রিয় পবিত্র কাবা শরীফ। তারা অনেক পরিশ্রম করে কাবার দেয়ালগুলো একটার পর একটা পাথর সাজিয়ে তুলছিলেন। ঘর তৈরির কাজ প্রায় শেষ। এমন সময় জান্নাতের সেই সাদা পাথরটি ইব্রাহিম এর কাছে এল। ইসমাইল খুশিতে হাততালি দিয়ে উঠলেন। ইব্রাহিম পাথরটি নিয়ে কাবার এক কোণে খুব যত্ন করে বসিয়ে দিলেন। মক্কার সেই ছোট্ট সাদা পাথরটির নাম দেওয়া হল হাজরে আসওয়াদ। এর আলোতে মরুভূমির অন্ধকার রাতগুলো দিনের মতো ফর্সা হয়ে যেত। মানুষ দূর দূরান্ত থেকে এই অদ্ভুত সুন্দর পাথরটি দেখতে ছুটে আসত। ধীরে ধীরে পৃথিবী বদলে যেতে শুরু করল। অনেক মানুষ ভুল পথ বেছে নিল। তাদের করা অন্যায় আর পাপের ছোঁয়ায় সাদা পাথরটি তার উজ্জ্বলতা হারাতে শুরু করল। ধীরে ধীরে এটি সাদা থেকে ধূসর আর শেষে কুচকুচে কালো হয়ে গেল। একদিন ইব্রাহিম ইসমাইলকে কাছে ডেকে বললেন, জানো ইসমাইল, এই পাথরটি আমাদের একটি শিক্ষা দেয়। ভালো কাজ করলে মানুষের মন এই পাথরের মতো উজ্জ্বল থাকে, আর খারাপ কাজ করলে পাথরটির মতো মনটাও কালো হয়ে যায়। ইসমাইল খুব মন দিয়ে বাবার কথাগুলো শুনলেন। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি সবসময় ভালো কাজ করবেন এবং মানুষের উপকারে আসবেন। তিনি জানতেন আল্লাহর কাছে সাদা মনের মূল্য সবথেকে বেশি। হাজার বছর পার হয়ে গেল। আজও মানুষ দূর দেশ থেকে মক্কায় যায়। রয়ান নামের একটি ছোট ছেলে তার বাবার সাথে কাবার পাশে এসে দাঁড়াল। সে হাজরে আসওয়াদ দেখে মুগ্ধ হল এবং ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করল। হাজরে আসওয়াদ আজ কালো হয়ে গেলেও এটি আমাদের কাছে খুব পবিত্র। এটি আমাদের মনে করিয়ে দেয় সৎ কাজ আর ভালোবাসা দিয়ে আমাদের মনকেও জান্নাতের সেই পাথরের মতো সুন্দর রাখতে হবে।